ম্যাথ সলিউশনে আজকে তোমরা দেখো 23.3-এর ট্রিগোনোমেট্রির অঙ্কগুলো। তবে এই অঙ্কগুলো দেখার আগে তোমরা অবশ্যই সূত্রগুলো মুখস্থ করে নেবে, তাহলে এগুলো বুঝতে সুবিধা হবে। 1 নম্বর অঙ্ক দেখো, সাইন থিটা ইকুয়াল 4/5 দেওয়া আছে, মান বের করতে হবে কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা। কোসেক থিটা সাইন থিটার অনন্যক, তাই সাইন থিটা 4/5 হলে কোসেক থিটা হবে 5/4। আর কট থিটার সূত্র আমরা জানি কস থিটা বাই সাইন থিটা, তাই এখানে সাইন থিটা দেওয়া আছে, কস থিটার মান বের করলেই কট থিটার মান পাবো। আর কস আর সাইনের সূত্র কস থিটা ইকুয়াল √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, সেখানে সাইন থিটার মান 4/5 এখানে বসিয়ে ক্যালকুলেশন করে কস থিটার মান বের করা হয়েছে 3/5। এরপর যে রাশির মান বের করতে বলা হয়েছে সেখানে কোসেক থিটার মান 5/4, কট থিটার সূত্র কস বাই সাইন থিটা, এই দুটো মান সাইন থিটা এবং কস থিটার মান বসিয়ে ক্যালকুলেশন করে 5/7 এটা হয়েছে। 2 নম্বর অঙ্ক দেখো, ট্যান থিটা ইকুয়াল 3/4 ইকুয়াল লম্ব বাই ভূমি, এটা সূত্র। এখান থেকে অনুপাত থেকে ভাঙতে গেলে একটা ধ্রুবক আনতে হয়, তাই লম্ব ইকুয়াল 3কে, ভূমি ইকুয়াল 4কে, সেখান থেকে অতিভুজের মান √, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করে বের করা হয়েছে 5কে। তাহলে সাইন থিটার মান লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব 3কে আর অতিভুজ 5কে বসিয়ে 3/5 বের করা হয়েছে। তারপর LHS থেকে শুরু হয়েছে √1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা। সাইন থিটার মান অলরেডি 3/5 পেয়েছি, এই মানটা বসিয়ে ক্যালকুলেশন করে 1/2 প্রমাণিত। 3 নম্বর অঙ্কটা দেখো, ট্যান থিটা ইকুয়াল 1 সমান 1/1 ইকুয়াল লম্ব বাই ভূমি, এক্ষেত্রে অনুপাত ভাঙতে গেলে ধ্রুবক আনতে হয়, লম্ব ইকুয়াল কে, ভূমি ইকুয়াল কে, তাহলে লম্ব ভূমি দুটোই বের করা হয়েছে। সেখান থেকে অতিভুজ ইকুয়াল √k² প্লাস k² সমান √2k², কে √2। এখান থেকে লম্ব, ভূমি, অতিভুজ সবই পেয়ে গেলাম। এবার যে রাশির মান বের করতে হবে সেটা দেখো, 8 সাইন থিটা প্লাস 5 কস থিটা বাই সাইন কিউব থিটা মাইনাস 2 কস কিউব থিটা প্লাস 7 কস থিটা। সাইন থিটার মান আলাদাভাবে এখানে বের করা হয়েছে। সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ, k/k√2 সমান 1/√2। একই রকমভাবে কস থিটা সমান ভূমি বাই অতিভুজ সমান k/k√2 সমান 1/√2। সাইন থিটা এবং কস থিটার মান 1/√2 এখানে বসিয়ে ক্যালকুলেশন করা হয়েছে, ক্যালকুলেশন করে সিম্পলিফাই করে ইকুয়াল 2 এসছে। 3-1 অঙ্ক দেখো, 3 দাগের অঙ্কগুলো একটু বলে রাখি। যে রাশি দ্বারা প্রশ্নে দেওয়া আছে, ত্রিগোণমিতির যে রাশি দিয়ে প্রশ্ন আছে সেই রাশি দিয়েই সূত্র থেকে অঙ্কগুলো শুরু হয়েছে। যেমন এখানে দেওয়া ছিল প্রশ্নে সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল 2, তাহলে সেক ট্যানের কী সূত্র আছে, শুরু হচ্ছে সেখান থেকেই। এখানে sec² মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল 1, এটা সূত্র। a² মাইনাস b² সূত্র লেখা হয়েছে সেক থিটা প্লাস ট্যান থিটা, সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল 1। সেক থিটা প্লাস ট্যান থিটা 2 দেওয়া আছে, তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটার মান হাফ, 2 ডান দিকে গেল। 3-2 ঠিক একই রকমভাবে কোসেক থিটা মাইনাস কট থিটার মান দেওয়া ছিল, তাহলে কোসেক কটের কী সূত্র, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 1। a² মাইনাস b² সূত্র এখানেও অ্যাপ্লাই হয়েছে, কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল 1। মাইনাসের মান বসিয়ে প্লাসের মান বের করা হয়েছে, করণে নিরসন করে 2 মাইনাস √2 মাইনাস 1 উত্তর। 3 নম্বর অঙ্কটা দেখো, সাইন থিটার এই ক্ষেত্রে দেওয়া ছিল সাইন থিটা প্লাস কস থিটার মান 1, বের করতে হবে সাইন থিটা ইন্টু কস থিটা। তাহলে সাইন কসের সূত্র কি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1। সেখান থেকে a² প্লাস b² সূত্র অ্যাপ্লাই হয়েছে, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে সাইন থিটা প্লাস কস থিটার মান বসিয়ে সাইন থিটা ইন্টু কস থিটার মান 0। 4 নম্বর অঙ্ক দেখো, এখানে দেওয়া আছে ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়াল 2, মান বের করতে হবে ট্যান থিটা মাইনাস কট থিটার মান। এবার ট্যান কট দিয়ে কী সূত্র আমরা জানি, ট্যান থিটা ইন্টু কট থিটা ইকুয়াল 1,
উভয় পক্ষ 4 গুণ করেছি যাতে 4ab সূত্র অ্যাপ্লাই করতে পারি। তাহলে 4ab ফর্মুলা হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল 4। এখান থেকে ট্যান থিটা প্লাস কট থিটার মান 2 বসিয়েছি, তাহলে ট্যান থিটা মাইনাস কট থিটার মান বের হয়েছে 0। 5 নম্বর অঙ্ক দেখো, এক্ষেত্রেও সাইন থিটা প্লাস কস থিটার মান বের করতে বলেছে, আর দেওয়া আছে সাইন থিটা মাইনাস কট থিটার মান। তাহলে সাইন কসের কী সূত্র জানি, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল 1। উভয় পক্ষ 2 গুণ করেছি কারণ 2 অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করব। সেটা হলো a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এখানে a মানে সাইন থিটা, b মানে কস থিটা, তাহলে সেখানে প্লাসের মানটা বের হয়েছে, মাইনাসের মানটা বসিয়ে দেওয়া হয়েছে। ক্যালকুলেশন করে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল 17/13। 6 নম্বর অঙ্ক দেখো, এক্ষেত্রেও তাই সাইন থিটা কস থিটার দিয়ে ফর্মুলা। এখানে দেওয়া আছে সাইন থিটা ইন্টু কস থিটার মান 1/2 বের করতে হবে সাইন থিটা প্লাস কস থিটা। শুরু হয়েছে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল 1। এক্ষেত্রেও a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে সাইন থিটা প্লাস কস থিটার মান হয়েছে √2। 7 নম্বর অঙ্কটা দেখো, এক্ষেত্রে দেওয়া আছে সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল 1/√3 দেওয়া ছিল। সেক থিটার মান এবং ট্যান থিটার মান আলাদাভাবে বের করতে হবে। তাহলে সেক ট্যান দিয়ে কী সূত্র আমরা জানি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল 1। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করা হয়েছে, সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল 1। দেওয়া আছে সেক থিটা মাইনাস ট্যান থিটার মান বসিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে পাওয়া গেল সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল √3, এটাকে 1 নম্বর সমীকরণ। এবং সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল 1/√3 এটা দেওয়া ছিল, এটাকে 2 নম্বর সমীকরণ। তারপর লাইন টেনে যোগ করা হয়েছে, ট্যান থিটা মাইনাস ট্যান থিটা কেটে গেল, তাহলে 2 সেক থিটা ইকুয়াল এখানে যোগ করে 4/√3, সেক থিটার মান 2/√3। সেক থিটার এই মানটা 2 নং সমীকরণে বসিয়ে দিলে সেখান থেকে ট্যান থিটার মান পেয়ে যাব 1/√3। উত্তর হলো সেক থিটা ইকুয়াল 2/√3, ট্যান থিটা ইকুয়াল 1/√3। 8 নম্বর অঙ্ক দেখো, সেম টাইপের অঙ্ক। এক্ষেত্রেও দেওয়া আছে কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল √3, মান বের করতে হবে কোসেক থিটা এবং কট থিটার মান। তাহলে কোসেক থিটা এবং কট থিটা দিয়ে যে সূত্র আছে সেটা ব্যবহার করব আমরা। কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 1। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি, প্লাসের মান বসিয়ে দিলে মাইনাসের মান পেয়ে গেলাম 1/√3, 1 নম্বর সমীকরণ। কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল √3, এটা 2 নম্বর সমীকরণ। তারপর লাইন টেনে যোগ করলাম, মাইনাস কট থিটা প্লাস কট থিটা কেটে গেল, 2 কোসেক থিটা ইকুয়াল 4√3, তাহলে কোসেক থিটা 2/√3। কোসেক থিটার এই মানটা 1 নং সমীকরণে বসিয়ে সেখান থেকে কট থিটার মান বের হয়েছে 1/√3, এটাই উত্তর। 9 নম্বর অঙ্কে দেখো, এটা দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল 7। সেখান থেকে ট্যান থিটার মান বের করতে হবে, ট্যান থিটা মানেই সাইন বাই কস, তাই এটা কোনাকুনি গুণ করা হয়েছে। কোনাকুনি গুণ করে সাইনগুলো একদিকে আনা হয়েছে, কসগুলো আর একদিকে, যোগ বিয়োগ করে তারপর সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল 8/6, তার মানে ট্যান থিটা ইকুয়াল 8/6 কাটাকুটি করে 4/3। 10 নম্বর অঙ্ক দেখো, এক্ষেত্রে দেওয়া আছে কোসেক আর সাইন দিয়ে একটা সম্পর্ক, মান বের করতে হবে সাইন থিটার মান। কোনাকুনি গুণ করেছি, করে সাইনগুলো একদিকে রাখা হয়েছে, কোসেক থিটাগুলো আর একদিকে। সাইন আর কোসেকের মধ্যে একটা সম্পর্ক আমরা জানি, কোসেক থিটা ইকুয়াল 1/সাইন থিটা, তাহলে কোনাকুনি গুণ করে সাইন স্কোয়ার থিটার মান, সেখান থেকে সাইন থিটা ইকুয়াল প্লাস মাইনাস 1/2। এক্ষেত্রে বলে রাখি, তোমাদের সিলেবাসটা ধনাত্মক সূক্ষ্মকোণের জন্য হলেও প্রশ্নে এখানে ধনাত্মক সূক্ষ্মকোণটা বলা নেই, তাই সাইন থিটার মান প্লাস মাইনাস 1/2 বের করেছি। ধনাত্মক সূক্ষ্মকোণ যদি বলতো তখন সাইন থিটা ইকুয়াল শুধুমাত্র 1/2 হতো, মাইনাসটা হতো না। এটা সমীকরণের নিয়মেই বর্গমূল করলে প্লাস মাইনাস যেমন হয় সেটাই লেখা হয়েছে। 11 নম্বর অঙ্ক দেখো, সাইন থিটা ইন্টু কস থিটা। 11 নম্বর অঙ্ক, এই ক্ষেত্রে সেক আর কস, সেক আর কস মান বের করতে হবে, সেক থিটা মাইনাস কস থিটা, আর এক্ষেত্রে দেওয়া আছে সেক থিটা প্লাস কস থিটার মান।
তাহলে সূত্রটা লিখেছি sec থিটা ইন্টু কস থিটা ইকুয়াল 1, উভয় পক্ষ 4 গুণ করেছি, এটা 4ab সূত্র অ্যাপ্লাই হয়েছে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, প্লাসের মান বসিয়ে মাইনাসের মানটা বের করা হয়েছে, এক্ষেত্রেও তাই প্লাস মাইনাস দিয়েই বের করা হয়েছে সমীকরণের নিয়মে। 12 নম্বর অঙ্ক দেখো, সম্পর্ক দেওয়া আছে 5 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা ইকুয়াল 9/2, এখান থেকে ট্যান স্কোয়ার থিটা বের করতে হবে, সেখান থেকে ট্যান থিটা, ট্যান স্কোয়ার মানেই সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার, তাই সমস্ত সাইন কসে ভাঙা হয়েছে, কোনাকুনি গুণ করে 5 দুগুণে 10 সাইন স্কোয়ার থিটা প্লাস 8 কস স্কোয়ার থিটা ইকুয়াল 9, 9-এর পাশে কিছু নেই মানে 9 ইন্টু 1 আমরা লিখতে পারি, 1-এর বদলে লেখা হয়েছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তারপর 9টা গুণ করে সাইন স্কোয়ার থিটাগুলো সব বাঁ দিকে, কস স্কোয়ার থিটাগুলো ডান দিকে ক্যালকুলেশন করা হয়েছে, সাইন স্কোয়ার থিটা সমান কস স্কোয়ার থিটা, তাহলে সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার ইকুয়াল 1, ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল 1, ট্যান থিটা ইকুয়াল প্লাস মাইনাস 1। তারপর দেখো 3-এর 13 নম্বর অঙ্ক, এক্ষেত্রে দেওয়া ছিল ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 10/3, সেখান থেকে ট্যান থিটা ও কট থিটার মান, ট্যান থিটার মান আর ট্যান থিটা প্লাস কট থিটা, ট্যান থিটা মাইনাস কট থিটার মান বের করা হয়েছে। ট্যান কটের একটা সম্পর্ক আছে আমরা জানি, কট স্কোয়ার থিটা ইকুয়াল 1/ট্যান স্কোয়ার থিটা, এটা লিখে ট্যান 4-এর একটা সমীকরণ এসছে দ্বিঘাত সমীকরণের আকার, এটা মিডিল টার্ম করে ট্যান স্কোয়ার থিটার দুটো মান বেরিয়েছে, ট্যান স্কোয়ার থিটা ট্যান থিটার √3 আর একটা ট্যান থিটা 1/√3, ট্যান থিটা √3 হলে কট থিটা 1/√3 হবে, তাহলে ট্যান থিটা প্লাস কট থিটার মান 4/√3 এবং ট্যান থিটা মাইনাস কট থিটার মান 2/√3, ট্যান থিটার দুটো মান আছে, এক্ষেত্রে √3 মান ধরে করা হলো। 14 নম্বর অঙ্ক দেখো, মান বের করতে বলেছে sec 4 থিটা মাইনাস ট্যান 4 থিটা, সেখান থেকে sec স্কোয়ার থিটার হোল স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার থিটার হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করা হলো, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি মানে sec স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটার মান দেওয়া আছে 13/12, আর sec স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা এটা সূত্র, এর মান 1 হয়, এটা ইন্টু 1 হলো, তাহলে গুণ করে 13/12। এরপর 4-এর 1 নম্বর অঙ্কটা দেখো, cos p মাইনাস cos r, এর মান বের করতে বলা আছে, পি কিউ আর একটা সমকোণী ত্রিভুজ যার কিউ সমকোণ, পি কিউ মাইনাস আর কিউ ইকুয়াল 1 দেওয়া আছে, তাহলে cos p, যখন আমরা পি কোণটা ধরবো, মনে রাখবে যে কোণটা ধরবো সমকোণী ত্রিভুজের সেই কোণ সংলগ্ন বাহুটা ভূমি, তাহলে এই ক্ষেত্রে পি কোণের সাপেক্ষে পি কিউ হলো ভূমি, কিউ আর হলো লম্ব, তাহলে cos থিটার আমরা সূত্র কি জানি, ভূমি বাই অতিভুজ, অর্থাৎ পি কিউ বাই পি আর মাইনাস cos আর, আর কোণ ধরলে ভূমি হবে কিউ আর, তাহলে তখন cos আর এর ফর্মুলা হবে কিউ আর বাই পি আর কিউ বাই পি আর, তাহলে লসাগু করলে পি আর হবে, ওপরটা পি কিউ মাইনাস আর কিউ, যার মান 1 দেওয়া আছে, আর পি আর এর মানও √5 দেওয়া আছে, তাহলে cos p মাইনাস cos r এর মান হলো 1/√5।